পয়সার অভাবে খুব একটা পড়াশোনা করতে পারিনি। তো পড়াশোনা শেষ করার পরে প্রথম জীবনটা আমি ফ্যাক্টরি লাইনে আসি। তো ফ্যাক্টরি লক আউট হয়ে গেল, কী করবো করতে করতে যাক আস্তে আস্তে গাড়ি শিখে গাড়ি লাইনে চলে এলাম। প্রাইভেট চালাচ্ছিলাম, তারপর ট্যাক্সি লাইনে এলাম। নিজের ট্যাক্সি ছিল, নিজের বাড়িই ছিল, কিন্তু সেখানেও কপাল সাথ দিল না, বাড়িটাও রাখতে পারলাম না। নিজের অ্যাক্সিডেন্টও হয়ে গেল, 1 বছর বিছানায় পড়ে গেলাম, ট্যাক্সিটা বিক্রি করে দিয়ে। তারপরে পরের গাড়ি চালাচ্ছি, আজ 12-13 বছর হলো। एक पेड़ जो काटा जाता है, जो बहुत बड़ा बड़ा पेड़ है, मोटा मोटा पेड़ है, 200-300 साल का पुराना पेड़ है, तो वो लोग कितना दुनिया देखा, कितना एक्सपीरियंस है, कितना अभिज्ञता लेके वो खड़ा है, लेकिन वो बोल नहीं पाता। पेड़ तो चल नहीं सकता, लेकिन मेरा गाड़ी का जरिए से ये लोग घूम रहा है, सारा कलकत्ता घूम रहा है, सारा देश घूम रहा है। अगर मेरा गाड़ी का अंदर बगीचा हो सकता है तो आपके घर में क्यों नहीं हो सकता, आपका बरामदा में क्यों नहीं हो सकता। आपका पीछे जितना गाछ लगा हुआ है आप देख रहे हैं, मेरा पीछे से हट जाएगा तो हमको गाड़ी चलाने का मन ही नहीं लगेगा। এখন পরিস্থিতি যেরকম দেখা যাচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, কোথাও ভূমিকম্প, কোথাও খরা, কোথাও বন্যা, সবুজের সঙ্গে তার সম্পর্কটা, লিঙ্কটা নষ্ট হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভেবেছি আমার গাড়ির মধ্যে থেকে যদি যেইটুকু মানুষ আমার গাড়িতে যাতায়াত করছে তাদের চোখের সামনে সবুজটাকে তুলে ধরা, সেটা করে যদি মানুষের মনে কিছুটা পরিবর্তন করতে পারে, এই ভাবনা নিয়ে আমি এই কাজটা শুরু করেছি। এই বাচ্চাদের কিছু স্কুলেও কাজ করছি, এখন বাচ্চাদেরকে নানাভাবে বোঝানো গাছ আমাদের কি প্রয়োজন, বা তাদের হাত দিয়ে দুটো গাছ লাগানো, এইভাবে তাদেরকে নিয়ে আমি একটা কাজ করছি। পরবর্তী আরও চিন্তা ভাবনা আছে, আরও কাজ করার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি এগোতে পারি।